ও আচ্ছা আচ্ছা, তাহলে কালকে কখন যাবে? আরে বিকেলে যাবে। না গো, ধরছে না ঘুমাচ্ছে না কি বলো তো? কি জানি, দরজা কিন্তু খোলা, মনে হয় না ঘুমাচ্ছে। কি করছে? মনে পড়ে গেল একটা কথা, লিজার ব্যাপারটা। সেদিন কিরকম ফর্ম সেজে দাঁড়িয়েছে। এইটা ভালো লাগছিল, দেখতে মিষ্টি লাগছে। না তো বেশি আর কি বলো? এই শোনো না, কি বলছি গাড়ির মধ্যে, জানো তো আগের দিন ওদের এখন ঘটনা হয়েছে, জানো তো, গিয়েছিল তো এই লিজার বাড়িতে। সঞ্জয় ওকে নিয়ে আরে লোক দাঁড়িয়ে ছিল, ও পরে পরে বলছি ওকে থাকবে, কিন্তু আজকে সঞ্জয় বাড়িতে আছে, আমি দেখেছি, মানে আজকে বেরোবো বাড়িতে আছে, কিন্তু আগে বলবে তাহলে একটু জানতাম। যাকে ঠিক আছে, এই শোনো, তোমাকে যেটা বলার কথা উল্টো পাল্টা কিছু বলবো না, তুমি আমার মুখের সামনে যা পারো তাই বলে দাও চুপচাপ। হ্যাঁ, এইসব কিছু বলবে না। দাঁড়া দাঁড়া একবার ডাকি। হ্যালো হ্যালো, এই আমরা নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আজকে হবে। আচ্ছা, তোমাকে আরো একটা কথা, ওই আগের দিনের ঝগড়াটা যেটা বললাম তোমায়, ওটা আবার সামনাসামনি বলে দিও না। না না, আমি কিছু বলবো না, তুমি যা বলার বললো বাবা, আমি বেশি কিছুতে নেই। টুকটাক করে হয়, যাতে মানে মোটামুটি জানা যায়। ঠিক আছে, আর শোনো, জানতে পারলে এর কথা তোমার তো ফোন করছিলাম বারবার করে, ফোন করছি আমি, ফোন ধরছে না। ওকে বললাম কি আজকে একটুখানি আমাদের সাথে বেরো, কালকে লকডাউন, তাও তো আসলো। হ্যাঁ, লিপি কি বলবো, সেই থেকে সেই অরন্ধনের পর থেকে তো কোনো যোগাযোগই নেই। হ্যাঁ, ফোন করছি, ফোনও ধরে না, আবার ধরলেও বলছে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে আমি পরে ফোন করছি। এসব আজকে আসলে ভালো হতো, জানি গতি গতি। ওমা, তোমরা এসে আছো? হ্যাঁ, তোমায় অনেকক্ষণ ফোন করছিলাম। এসো এসো এসো। ব্যস্ত ছিল নাকি? না না, ওই ছেলেটাকে নিয়ে দুষ্টুমি করছিল, জানা। আমি ফোন করছিলাম অনেকবার। আরে কোথায় ভাইব্রেটে ছিল দেখতে আমি আবার ভাবছি ঘুমিয়ে পড়লে নাকি। না, অসুবিধা হলো না তো? না না। ভালো আছে তো? হ্যাঁ বৌদি, ভালো আছি। তুমি ভালো আছো তো? দুষ্টুটা এই কোথায় একটা দুষ্টুমি করছে বোধহয়। এসো 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 এসো, বসো। বাবু, কি করছো তুমি? হ্যাঁ, পড়ো, মন দিয়ে পড়ো। কেমন আছো বাবু? ভালো আছো? না, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকে যাচ্ছি। করবে বলো। তারপর বলো। আরে লিপিকেও বলছিলাম আসতে, ও তো লিপি এলো না কেন? জানি না, ফোন করছিলাম, বললো যে একটু ব্যস্ত আছি, অন্যদিন যাবো। লিপি বললো যে পরের দিন আসবে, নেক্সট দিন আসবে আবার। আচ্ছা, আমাকে ফোন করলো কি দুপুরে, মনে পড়ছে না গো। ফোনটা বোধহয় ভাইব্রেটে চলে গেছিল, আমি আর দেখে উঠতে পারি। হ্যাঁ, আমিও তোমাকে অনেক। তুমি পড়ো, কথা বলছো তো আন্টিদের সাথে। তুমি দেখো না, তোমার যেগুলো পড়া হয়েছে সেগুলো পড়ো, আন্টিদের সাথে কথা বলে দিই, তারপর তোমায় দেখাচ্ছি।
আপনারা সবাই শান্ত হয়ে বসুন, গুরুদেব এক্ষুনি আসছে। উনি এসে গেছে। বসো মা, বসো বসো। ভালো আছো তো? হ্যাঁ গুরুদেব। বসো বসো, সবাই শান্ত হয়ে বসো। এবার মায়ের দিকে চোখ রেখে সবাই প্রণাম জানাও। এই লিজার খবর জানো? লিজার কি খবর? ওরা আবার কি বাবা রিসেন্ট পুরো লুক চেঞ্জ করে অন্যরকম দেখা হয়েছে তোমার সাথে? হ্যাঁ, আমি একবার অবশ্য গেছিলাম ওর বাড়িতে, তবে অতটা খেয়াল করে উঠতে পারিনি। আসলে অত তো মন দিয়ে দেখি না। এই পুরো সেদিনকে অত না খেয়াল করি না। কিছু মনে করো না, বলছি একটা কি কথা শুনলাম কি তোমার ভাইকে ভাইয়ের নিয়ে আর সাথে কি আর ব্যাপার? ভাই, এই রাস্তাতে রাস্তাতে বাবা একটা হ্যাঁ। ছোট্ট সামান্য বিষয় নিয়ে রাস্তাঘাট। আর এই কি লিজা, মানে আর নিলে কি হয়েছে গো? এই লিজা যে চারিদিকে এমন রটাচ্ছে না ভাইয়ের বিষয়ে। আর পুজোর একটা ছোট্ট ঘটনা জানো তো, ভাই আমাকে সব খুলে বললো, ও আমাকে সব খুলে বললো, কিন্তু একটা ছোট্ট বিষয় নিয়ে না ও ভীষণ ব্যাপারটাকে বড় নোংরামির পর্যায়ে চলে কেন গো, গেছে। কি হয়েছিল কি হয়েছিল? কি আর হবে, ওই ভাইয়ের ঘড়িতে লেগে ওই অনিন্দিতা। ভাইয়ের ঘড়িতে তা তো লাগতেই পারে। হ্যাঁ, সে তো লাগতেই পারে, বলো না। সে তো রাস্তাঘাটে কত কি হয়। এবার কি বোঝাবে বলো, কে বোঝাবে ওকে? ও তো একগুয়ে, কেমন একগুয়ে তুমি তোমরা তো কি জানো। বলেছে তোমার ভাইকে? বাজে বাজে কথা বলেছে? হ্যাঁ গো, কি জঘন্য মুখের ভাষা, তুমি ভাবতে পারবে না। রীতিমতো উচিত। অপমান করছে। আর ভীষণ আমারও অহংকার। অহংকার তো না ওর হ্যাঁ, জন্যই। আমাদের কি কোনো আত্মসম্মান বোধ নেই বলো? সে তো রীতিমতো নিশ্চয়ই। অপমান করছে একটা ছোট বিষয় নিয়ে। কেন ওর বোন কি সব থেকে বেশি সুন্দরী নাকি বোন না ননদ কি জানো? ননদ বাবা বোন বোন বলে তো আমি বুঝে পাই না, বোন না ননদ। বোন আর ননদ। ওই যাই হলো যাই হোক, হুম। তোমার ভাইকে তো শুনলাম নাকি খুব আজে কথা বলছে, পাড়াতে শুনছিলাম আর তাই? কি। হ্যাঁ, ওর কি নামে বলছো খুব গো? বলছে, খুব বাজে ছেলে, খুব লোফার একটা, এইসব উল্টো দেখেছো? কথা। আমার ভাই যা ভদ্র সভ্য ছেলে, হ্যাঁ। তারপরে এসব কথা শুনতে আরে দেখো। কার খারাপ লাগবে না তাহলে কেমন বলো না? কুৎসা রটাচ্ছে এই বলো? বাবা, খুব না। দিদি! ব্যাপার। আরে ওই ভাই ঠিক আছে। ভালো আছো? ভালো আছি, হ্যাঁ। বসো বসো। দিদি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? কি হলো? শুয়ে বলতে দেখ পারো? না, দেখ না, খুব বিরক্ত করছে। তুমি চলো আমাকে চলো ভালো চলো আছো? চলো, আমরা লজেস কিনে নিয়ে চলো। যাও মামার কাছে যাও, যাও আমার সাথে ঘুরে এসো, যাও। কথা বলো, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বিরক্ত করছে। বাবা তোমার ছেলে তো মামার সাথে খুব ভাব। হ্যাঁ, খারাপ তো ওর কাজেই থাকে, মামা মামা দেখছি তো। বলতে অজ্ঞান। এই তো কবে একটা যেন বলছে, মামা আমাকে একটা এরোপ্লেন কিনে দেবে। ছোট যাক, খুব ভালো। তারপরে ওই মিটমাটটা হল? জানি না গো, সেদিন তো ও দুজনেই এলো, দুই বন্ধুই একসাথে এলো, তারপর আমাকে ও নিয়ে চলে এলো। তো মিটমাট কি হলো আমি জানি না, আমি বুঝতে পারছি না গো। আর ওদের তোমাকে সাথে- দেখেই মনে হচ্ছে গো তুমি খুব কষ্ট পেয়েছো, যতই হোক। ডিস্টার্ব লাগছে, চুল টুল গুলো বাঁধনি, কেমন আর লাগছে? কিচ্ছু ভালো লাগছে না গো, এই নিয়ে সংসারে অশান্তি, মনে অশান্তি, আমার কিচ্ছু ভালো লাগছে না। চারিদিকে পাড়ায় বেরোলে লোকেরা দেখে মনে হচ্ছে যেন গুজ 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 করছে, আমার একদম ভালো লাগছে না। আমার খুব আর খারাপ, কি মনটা করবে খুব বলো খারাপ। না? বৌদি তাহলে একটু চা মিষ্টি নিয়ে আসি। না না, কিছু ওসব আনতে হবে কিছু না না। বাবা, আর এই- কিছু খাবো না। এই লিজাদের বাড়ির কথা বাবা, বলো, কি বলছে? এদিকে বললো স্টারবাক্সের চা খাওয়াবে আর কফি। কফি কফি খাও। আর যা বাজে অবস্থা, তুমি তো মুখে দিতে পারিনি, আজকে মানে কি দেখেই চলে কফির এসেছি। কথা বলছে, দেখো, সাথে সাথে স্টারবাকসেরই হোক বা হচ্ছে গিয়ে তোমার নেসলেরই হোক, কফি বানাতে জানতে হয়, বুঝলে? সেটাই, সেটাই। এই ওমনি আসার সময় হয়ে গেল তো না? না না গো, ওর একটু দেরি হবে আজকে। কি কেন, কাজ কোথায় আছে? যাবে? জানি না কি কাজ আছে বলছিল, আমাকে অত বলেনি। আচ্ছা, আর এই ঘরে অশান্তি হচ্ছে, আমি ওকে জিজ্ঞাসা করি, বোঝো? নিজেদের আর মধ্যে নিজেদের অশান্তি মধ্যে করো না। সেই নিজের মধ্যে তো যাক, অশান্তি করো না, কি সন্ধে করবে? হয়ে গেল বুঝলে, আমাকে বাইরে। উঠতে হবে। ও তোমার দাদার আবার ফেরার হ্যাঁ, টাইম হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ। তো,
হ্যাঁ তুমি কিন্তু কিছু খেলে না পরে না না ঠিক আছে ও বলেছে এটাই আমার ভালো লাগলো এই যে গল্প করলাম এতেই মনটা হালকা হয়ে গেল বলো আবার না এসো কিন্তু, আচ্ছা হ্যাঁ? ঠিক এই আছে তুমিও এসো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, আমি তো আসোই না। ফোন করবো, হ্যাঁ, ফোন হ্যাঁ, করো, হ্যাঁ। কথা বলবো, কথা হ্যাঁ, হবে। হ্যাঁ, আর তুমিও ছেলেকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো একদিন যাবো। ছেলেটা এত মিষ্টি, কি সুন্দর কথা বলে সবার আসছি সাথে তো। মিশে। হ্যাঁ হ্যাঁ আসলাম। হ্যাঁ, হ্যাঁ এসো। চলো মামু। ওরা চলে গেছে? হ্যাঁ এই কিছুক্ষণ আগে গেল রে। ঠিক আছে, তুই পড়া ওকে। হ্যাঁ। আমি একটুখানি রেডি হয়ে একটু বেরোবো, আমার একটু কাজ আছে। তুমি যাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো বাবু, এখানে যাই না রাত্রিবেলা। তুমি বসো না বসো 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 বসো। বসো চুপচাপ এখানে বসো, বই নিয়ে বসো। বসাক কার সার্ভিস বিবাহ যে কোনো অনুষ্ঠান ও প্রয়োজনে সমস্ত রকম গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ প্রসেনজিৎ বসাক 6291683572 এই নম্বরে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর গীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎ পর বেদবনে গুরুদেব দয়া কর দীন জানে। মাম, মনে আছে তো কি বলেছিলাম বাড়িতে? হ্যাঁ সব মনে আছে। একদম বলবে না কিন্তু বাড়িতে যে ওম কাকা এসছে, সন্ধ্যের মামা এসছে, এগুলো বলবে না কিন্তু। না না, মাকে তো জানোই। হ্যাঁ জানি, সারাদিন তো আমায় খালি পরে মাম করছো মাম করছো, আর কোনো কথা বলে? হ্যাঁ ঠিক আছে, চলো চলো, ঠিক আছে। দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে। চিন্তা আছে, সবই ঠিক আছে, আমাদের কখন হবে? আরে কখন হবে বলো না, চিনতে পারছি না, জিজ্ঞাসা করবো না। হে মম মানস চঞ্চল প্রাত দিনে গুরুদেব দয়া কর দীন জানে। আরে এটা বুড়ুমা, হ্যাঁ তাই তো, বুড়ুমা এটা বাচ্চা, হ্যাঁ উনি কে তাহলে? আরে উনি একজন বুড়ুমা। তুমি চুপচাপ বসো তো। আরে জানবো না কোথায়, যেখানে এসেছি সেটা কোথায়, যেখানে আছে সেখানে তো বসে বাবুর বাবু
যাচ্ছে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয় দায়ক হে, ত্রয়তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে। আরে কতক্ষণ ধরে গান হবে? ভব সাগরে সাগরে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আরে বলবে বলছো কেন বলো তো? এই বলো বলো না। এ তো কিছু বুঝতে হচ্ছে না, বুঝতে পারছে না। এই জন্য একে নিয়ে আসবে, দেখেছিস তো? আপনার দয়ায় আমি এবারে পাশ করে গেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। যা, ওখান থেকে মায়ের পায়ের জবা আর একটা বেলপাতা ওকে দিয়ে দাও মা। তুমি এসো এবার। আপনার দয়ায় আমি এবারে ভালো করে পরীক্ষায় পাশ করেছি। বাহ, খুব ভালো। যাও, ওখান থেকে একটু মায়ের ফুল বেলপাতা দিয়ে দাও। এবার আপনি আসুন। আমার ছেলের জন্য আমি এসেছি। ছেলে কথা শোনে না, পড়াশোনা করে না, ওই জন্য আমি এসেছি। আচ্ছা, ছেলেকে নিয়ে আসুন একদিন। আনবো, আজকে আসিনি, আনতে পারিনি। অন্যদিন একদিন যখন আসবো তখন আনবো। আচ্ছা মা, ওনাকে একটু বেলপাতা ফুল দিয়ে দাও। চলুন আপনি আসুন। আসুন। আসুন আপনি আসুন এবার। আচ্ছা, মেয়ে পড়াশোনা খুব অমনোযোগী, মা খুব চঞ্চল, তা কি করণীয় তার জন্য? মানে মন দে। তুই একটা কাজ কর, প্রতি শনিবার একটা জবার ফুল আর একটা বেলপাতা মায়ের পায়ে দে, ঠিক আছে? আর যাওয়ার সময় মায়ের ফুল নিয়ে যাবে। আসুন। আরে আমাদের কখন হবে? বিরক্ত করে সবাই চলে গেল, এবারে গুরুত্বপূর্ণ চলে যাবে। বলতে দিন না, আমার সমস্যা। আমার মেয়ে অনেক দিন ধরে জ্বর, ডাক্তার দেখাচ্ছি, কত ডাক্তার দেখাচ্ছি, একটুও কমছে না। তুমি চিন্তা করো না মা, ঠিক আছে। মেয়েকে কি তুমি আপনি আনতে পারেন? মা একটু ভরসা নিয়ে এসো তো। তুই সঞ্জয় তো বলেছো? আরে হ্যাঁ বাবা, বস, তোর সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মুঠোটা বন্ধ করে নে আর দেখবি না, ঠিক আছে? ওকে একটু ফুল বেল পাতা এটা নিয়ে যাও মা। বলো মা, তুমি দেখি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছো। গুরুদেব, আমরা তো আপনার বন্দনা করি গুরুদেব, কিন্তু আপনি তো আমাদের কাছে ঈশ্বর, আপনি তো আমাদের ঈশ্বর। আপনি কার বন্দনা করেন গুরুদেব? খুব ভালো কথা বলেছিস। আমি কার বন্দনা করি? দেখ, গুরুর কাজ হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া। আমি তোদের ঈশ্বরের সাথে যোগাযোগ করিয়েছি, আর আমি বন্দনা করি আমার ইষ্টগুরু। এই আর কি জানতে চাস? গুরুদেব, আপনার অশেষ কৃপা গুরুদেব, আপনার আশীর্বাদে আমার চাকরি হয়ে গেছে গুরুদেব। বাহ, আয় এদিকে আয়।
মা মা গো দেখিস ওকে একটু হর্ষ দিয়ে দিই। গুরুদেবের এবার বিশ্রামের সময় হয়েছে, আসুন গুরুদেব। হ্যাঁ চল। এবারে কি হবে? চলে যাবে। আমি কথা বলছি কি রে? কখন হবে? মা আমি এই যে আপনাকে ফোন করে বলেছিলাম দুধের সাথে একটা ছিল। ও আচ্ছা আচ্ছা, গুরুদেবকে তো এখন বিশ্রামের সময় হয়েছে, হ্যাঁ। তুমি একটু অপেক্ষা করো, গুরুদেবের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। দেখা হবে তো? হবে হবে। আমি গুরুদেবকে তোমার কথা বলেছি। ঠিক আছে আমি তোমার একটু অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। পূরবী, তুমি এবার গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে মা। মা আসুন। দেখি কি হয়, এতক্ষণ ধরে তো বসে আছি তোমাদের কথা শুনে। আরে বলছি অরু, হ্যাঁ মেয়েকে মায়েদের কাছে রেখে দিলে হয় না? কারণ আমরা তো বলবো। হ্যাঁ না নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মা বলছিলাম যে আমার মেয়েকে একটু আপনাদের কাছে যদি রাখেন। তুই কি তোর সংসার নিয়ে শান্তিতে থাকতে চাস? হ্যাঁ তুইও চাস। হ্যাঁ গুরুদেব। তোর এত প্রবলেম ভাল লাগে না, এত চেঁচামেচি, সেই অশান্তি বাড়িতে বিরক্ত লাগছে তোর। আসো 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 আসো। হোম একটা করতে হবে, এই তো বললো শুনলাম।